আসসালামু আলাইকুম। আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি। এটা এমন একটি গল্প যা শুনে আপনি ভাববেন এটা তো সম্ভব নয়, কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনা পুরোপুরি সত্যি। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের এক ছোট্ট গ্রাম, যেখানে দিন রাত এক ভয়ঙ্কর জিনের অভিশাপ বাস করছে। এমন কিছু ঘটনা ঘটে সেখানে যা কেউ কখনো বিশ্বাস করতে চাইবে না। তবে সেই গ্রামে যারা বাস করেন তাদের চোখে চোখ রেখে তাদের গল্প শোনা যায়, যেখানে অদৃশ্য শক্তি তাদের জীবন নষ্ট করছে। 1990 সালের ঘটনা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক ছোট্ট গ্রাম। গ্রামটি ছিল একেবারে প্রত্যন্ত, অথচ সেখানে ঘটে এক ভয়াবহ ও অস্বাভাবিক ঘটনা। গ্রামবাসীরা বলেছিলেন এখানে এক জিনের অভিশাপ রয়েছে, যার আক্রমণ একসময় সমস্ত গ্রামকে গ্রাস করবে। কিন্তু কেউ বিশ্বাস করেনি, কারণ এসব শুধুই কল্পনা মনে হচ্ছিল। তবে একদিন গ্রামের এক তরুণ, নাম তার শাহিদ, ওই অভিশাপের সামনে দাঁড়িয়েছিল। শাহিদ গ্রামটির একমাত্র ছেলে, যে এক সন্ধ্যায় অদ্ভুত কিছু দেখেছিল। একদিন রাতে শাহিদ ঘর থেকে বেরিয়ে আসলে দেখতে পায় তার পাশের একটি পুরনো পুকুরের কাছে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। পুকুরের ধারে অস্পষ্ট আলো দেখা যায় এবং সেখানে এক ভৌতিক শক্তি যেন হাঁটছিল। শাহিদ এগিয়ে যায় এবং হঠাৎ করে তার সামনে একটি কালো ছায়া ভেসে ওঠে। সে ছায়াটি দেখতে পায় এটি ছিল এক জিনের আকৃতি। শাহিদ কিছুই বুঝে উঠতে পারে না, তবে তখন সে অনুভব করে কিছু একটি শক্তি তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। সে দৌড়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু পেছনে এমন এক ভয়ঙ্কর হট্টগোল শুরু হয় যে সে আর ফিরে তাকায়নি। পরের দিন সকালে শাহিদকে পাওয়া যায় গ্রামের এক প্রান্তে, অচেতন অবস্থায়। তার পুরো শরীর ছিল কালো ও পচে গিয়েছিল। গ্রামবাসীরা বুঝতে পারে এটা ছিল সেই জিনের অভিশাপের ফলস্বরূপ। শাহিদ সুস্থ হলে সে বলে, যে ছায়া দেখছিলাম তা আমাকে বলেছিল, তোমাদের গ্রামে বহু বছর ধরে আমি আছি। তোমরা আমাকে সম্মান না করলে আমি সব কিছু ধ্বংস করে দেব। এরপর থেকে গ্রামের মানুষ ভয়ে কাঁপতে থাকে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই জিনের অভিশাপ কি সত্যিই বাস্তব, নাকি এটি গ্রামবাসীদের মনে তৈরি হওয়া এক ভয়? এর রহস্য কি ছিল? পাকিস্তানের এই গ্রামের ভেতরে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনা কি কোনো সাপ পশ্চাতের কাজ ছিল, নাকি এক অলৌকিক শক্তি এসে তাদের জীবনে অন্ধকার চেপে ধরেছিল? তাহলে আপনার কি এই ধারণা, এই ভয়ঙ্কর জিনের অভিশাপ কি সত্যিই ছিল, নাকি এটি একটি গভীর মনস্তান্ত্রিক বিভ্রান্তি ছিল? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে, এবং যদি আপনারও এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না। তো আর দেরি কেন, চলেন খুলে দেই গল্পের জানালা।